৭.৫ বছর শনির ৭.৫ পিরিয়ড, এই সময়টা আমাদের কাছে খুব ভয়ঙ্কর মনে হয়। কারণ শনির অবস্থান যদি জন্মছকে খারাপ থাকে, শনি এই সময় কিন্তু মানুষকে সর্বশান্ত নিঃস্ব করে দিতে পারে। এই পিরিয়ডে মানুষের গুরুজনহানি, চাকরিহানি, এমনকি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অর্থকষ্ট সবই, শারীরিক অসুস্থতা সবই কিন্তু এই শনির ৭.৫ পিরিয়ডে হয়। তাই সবাই থাকে ভীষণ আতঙ্কিত। ৭.৫ মানে খুব খারাপ অবস্থায় যাবে। কিন্তু সত্যিই কি ৭.৫ মানে শনি সকলকেই এই শাস্তি প্রদান করে থাকেন? না। ৭.৫ পিরিয়ডে আপনার জীবনে অনেক উন্নতি হতে পারে। ৭.৫ পিরিয়ডটা কোনো মানুষের জীবনে টার্নিং পয়েন্ট হয়ে যায়। কখন হয়? সেটাই আমি ভিডিওর মাধ্যমে জানাবো। আপনার জন্মছকে যদি শনি উপচয়গত স্থানে থাকে, অর্থাৎ ৩, ৬, ১০ অথবা একাদশ স্থানে অবস্থান করে, তাহলে শনি সেটা ভালো অবস্থান। এছাড়া যদি শনি তুঙ্গি হয়, অর্থাৎ তুলা রাশির ঘরে যদি শনির অবস্থান হয় আপনার জন্মছক সাপেক্ষে এবং ভালো নক্ষত্র পেয়ে থাকে শনি, তাহলে কিন্তু এই ৭.৫ পিরিয়ডেই আপনার জীবনের চরম উন্নতি অপেক্ষা করে। এই চরম উন্নতি আপনি এই সময় পাবেন। আপনি এই সময় কোটিপতি হতে পারেন দরিদ্র থেকে। এই সময় আপনার বড় ব্যবসা, ১টা থেকে ২টো ব্যবসা, ৩টে ব্যবসা ইত্যাদিও হতে পারে। এবং অনেক বছর ধরে চাকরির পরীক্ষায় ফেলিওর হচ্ছিলেন, ঠিক এই সময়ে আপনি চাকরিটা পাবেন। কর্মফলদাতা শনিদেব আপনাকে দুহাত ভরে আশীর্বাদ কিন্তু আপনার ৭.৫ পিরিয়ডেই দেবে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, দেখতে হবে আপনার জন্মছকে এই শনি উপচয়গতভাবে অবস্থান করেছে, কিন্তু রবি, রাহু বা কেতু যুক্ত নেই তো? যদি রবি, রাহু, কেতু যুক্ত থাকে তার যথাযথ প্রতিকার করুন। ৭.৫ পিরিয়ড আপনার জন্য সবচেয়ে আনন্দের। শনি কোনো ধরনের ক্ষতি আপনার করবে না। শনিদেব সবচেয়ে ভালো রাখবে, আপনার জীবনকে পরিপূর্ণ করবে এই ৭.৫ পিরিয়ডে। জন্মছকটি ভালো করে দেখান, কোনো জ্যোতিষীকে দেখান, অথবা আপনি যদি নিজে সম্ভব হয় একটু দেখে নিন আপনার এই অবস্থান থাকলে। তবে প্রতিটা মানুষেরই শনির কৃপায় প্রয়োজন। সেই কারণে শনির বীজ মন্ত্র সকলেই পাঠ করুন। ওম নমঃ শিবায়।